রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসারু ফীহিন্না মিনাত তাহমীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো জিলহজ মাসের এই 10 দিনের আমল। জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমীদ, এই দিনগুলোর মধ্যে তোমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি বেশি আল্লাহর ইবাদত করো। এই দিনগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসায় বেশি লিপ্ত হও, বেশি ইবাদতে লিপ্ত হও। কেননা এই দিনগুলো এক একটা দিন হলো রমাদানের মতো, আর এক একটা রাত হলো লাইলাতুল কদরের মতো। কে বললেন? রাসূলুল্লাহ বললেন যে এইগুলো এক একটা দিন রমাদানের মতো, আর এক একটা রাত লাইলাতুল কদরের মতো। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি আমল করো, রোজা রাখো, নফল রোজা, নফল নামাজ, রাত্রিবেলা তাহাজ্জুদের আমল, রাত্রি গুজারি, সব গুজারি, এগুলো করো বেশি বেশি। তাহলে জিলহজ মাসের কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, কুরবানির আগ পর্যন্ত এই আমলের ফজিলতগুলো থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি বেশি তোমরা আল্লাহর প্রশংসা করবা, ওয়াত তাকবীর, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় এই ধ্বনিটা আল্লাহর তাকবীর, আল্লাহর ধ্বনি তোমরা বেশি বেশি উচ্চারণ করবা, ওয়াত তাহলিল, এবং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أن رسول الله صلى الله عليه وسلم كان يصوم 9 من ذي الحجة يوم عاشوراء و3 أيام من كل شهر أول 2 من الشهر و50। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 10 তারিখ, 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রোজাগুলো তোমাদের রাখা হয়, এই রোজাগুলো, এবং অথবা কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, এই আশুরার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখের আগ পর্যন্ত রোজা রাখা। আল্লাহ রসুলের বিশেষ আমল ছিল আশুরার দিনে রোজা রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আরো আমল ছিল ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন আল্লাহ রসুলের অভ্যাস ছিল রোজা রাখা। কয়দিন? তাহলে জিলহজ মাসের এই 10 দিন রোজা রাখা আল্লাহ রসুলের কি ছিলেন? অভ্যাস। তিনি এই 10 দিন রোজায়, অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত তিনি কি রাখতেন? রোজা রাখতেন। আর আশুরার দিনে তিনি রোজা রাখতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। প্রতি মাসের কয় দিন? 3 দিন। মাসিক হিসাবে 3 দিন, অর্থাৎ চাঁদের হিসাবে 13, 14, 15, 13, 14, 15, প্রতি মাসের 13, 14, 15 এই 3টা তারিখ তিনি কি রাখতেন? রোজা রাখতেন। এই রোজাগুলোকে বলা হয় আইয়ামে বীদ। এই রোজাকে কি বলা হয়? আইয়ামে বীদের রোজা। আইয়ামে বীজ, আইয়াম শব্দ হচ্ছে বহু বচন, ইয়াউমুনের বহু বচন হচ্ছে আইয়াম, মানে দিন সমূহ। আর বীজ শব্দের অর্থ হলো শুভ্রতা, আলো। বীদ বা ইয়াদ, এই বীজ শব্দের অর্থ কি? শুভ্রতা, আলো। তো চন্দ্র মাসের বিশেষ করে 13 থেকে নিয়ে 15 তারিখ এই 3টা দিন দেখবেন চাঁদের আলো বেশি থাকে। চাঁদের আলো কি থাকে? বেশি থাকে। 15 তারিখের পর থেকে চাঁদের আলো আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হয়। তো এই 3 দিন যেহেতু চাঁদের আলোটা একটু বেশি থাকে, এই জন্যই রাসূলুল্লাহ এটার নাম দিয়েছেন আইয়ামে বীদ। কি নাম দিয়েছেন? আইয়ামে বীদ। এই দিনগুলোতে রাসূলুল্লাহ রোজা রাখতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর অনেক বড় একটি সুন্নাত। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনে প্রত্যেকটা দিন যদি কেউ রোজা রাখে, তার একটা দিনের রোজার বদৌলতে রাসূলুল্লাহ বলেন তার পূর্বের 1 বছরের গুনাহ, জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয়, কেউ যদি রাত্রিবেলা রাত্রি জাগরণ করে ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন লাইলাতুল কদরের রাত্রে রাত্রি যাপন করলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলা এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে রাত্রিগুলো যে যাপন করবে, এই আমল তার সবে এই লাইলাতুল কদরের সমতুল্য আমল নামা আল্লাহ তাআলা লিখে দিবেন। গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এজন্য এই দিনগুলোকে আমরা গুরুত্ব দেব। পারবো তো ইনশাআল্লাহ? মা বোনেরা, আমরা সকলেই রোজা রাখার চেষ্টা করব এই দিনগুলোতে, যতগুলো পারি। সবগুলো না পারলেও অন্তত কিছু কিছু করেই দেব। বিশেষ রোজা হলো আরাফার দিনে। আরাফার দিনে রোজা অবশ্যই মিস করা যাবে না। আরাফার দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ, এই 9 তারিখে আমরা রোজা মিস করব না। পারবো তো ইনশাআল্লাহ? কারণ আরাফার দিনের গুরুত্ব একটু বেশি। রাসূলুল্লাহ বলেন আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, তার পূর্বের 1 বছরের জীবনের গুনাহ তো মাফ হবেই হবে, সামনেরও 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 বছরে সে যা গুনাহ করছে, এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আরাফার দিনের গুরুত্ব একটু বেশি। আমরা সকলেই থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ?